আসসালামু আলাইকুম। সব ফ্রেন্ড ফলোয়ারদের উদ্দেশ্যে বলতেছি, এই জায়গায় এই যে সরিষার তেল, তারপরে লবণ, গুঁড়ো লবণ, এটার ভিতরে কি হতে পারে? মধু, রসমালাই, মধু, খাঁটি মধু, নিজের হাতে কাটা। এটাকে বলা হইতেছে খই। আপনারা দেখতে থাকেন আমি কি করি। প্লিজ দেখতে থাকেন, প্লিজ রিকোয়েস্ট রইল। খাঁটি মধু, নিজে হাতের কাটা। কেউ খায় বাড়ালি মিড়ি দিয়ে, কেউ খায় খেজুর মিড়ি দিয়ে, আমি খাই মধু দিয়ে। তার সাথে আরও 2-3টে প্রজেক্ট আছে, সব তো দেওয়া যাবে না, তাহলে ঘুমোই বেশি। আল্লাহ, সবই প্রায় দিয়ে ফেলাইছি, অল্প একটুকুনি আসে নিচে। এটাই বাস্তব। লাইনে থাকেন সবাই, দেখতে থাকেন। সবাই মিক্সে দিলাম মধু, তারপরে দেবো কি হালকা একটু লবণের ছিটা। এটার কাজ শেষ মধুর। এখন হালকা একটু লবণের ছিটে দেবো, একটু দিয়ে দিই। আমি লবণ এমনিতেই বেশি খাই। লাইনে থাকেন। এটার ভিতরে এখন দেবো নিজে হাতের খাঁটি সরিষার তেল। এনাফ, আর দেওয়ার দরকার নেই। জিনিসটির কালারটা দেখছেন কি সুন্দর, নয়া কালার। এখন এগুলো সব ক্লিয়ার রাইখে দেওয়া হোক, সব কিছু থাক, তাহলে এটা ক্লিয়ার। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, এদি মধু রসমালাই কইরেন না, মধু বেশি হয়ে গেছে রে আল্লাহ, খাইলে ঘুমাইতে লাগবে 3 মাস। পড়িস না আর কি, জানিছি খাবার, তার চেয়ে হয়তো প্লেটটা ছোট হয়ে গেছে অবশ্য, কারণ ভাইট পোলার প্লেট তো, সেইটাই খানা খায় বাস্তি। কিন্তু দানা ফালানো যাবে না, আমি তো এটা মনে করি। সবাই দেখতে থাকে। আহা, পরে দিও মানে কি কারণটা কি? ঘেরানি তো পেট ভরে গেছে, অসাধারণ ঘেরান বের হয়ে গেছে, কারণ মধু রসমালাই দিয়েছি, খাঁটি মধু, নিজে হাতের কাটা। পইরে গেছে অনেকগুলো, তো একটু উড়াইতেছি, দানা আসল ফালাইতে নেই, আমি যেটা মনে করি, কারণ আমি একজন কৃষক মানুষ। বিসমিল্লাহ। অসাধারণ, এত স্বাদ কেন? নিজের তৈরি, এই জন্য। যারা যারা এগুলো খান প্লিজ কমেন্টে জানাইবেন, এটাই বাস্তব।